যাই হোক ভাই, বিচার যার যার বিচার তার তার করতে হবে। এটার জন্য যদি নাকি সরকার আইন প্রয়োগকারী সংস্থা বিচার স্বাভাবিক নরমাল বিচার প্রক্রিয়া দিয়ে যদি করতে না পারে, যার যার হাতে তার তার বিচার করে নিতে হবে। এই ছাড়া কোনো উপায় নাই। সরকারের কাছে আমরা বারবার দাবি করেছি বিভিন্ন বিষয় নিয়ে, করে নাই। আমি আজকে একটা কথা খুব খুব সুন্দরভাবে বলে রাখি, আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা, যারা যারা আসিস তোরা খানকির ছেলেরা শোন, তোদের তোদের যদি নাকি সরকার থেকে যদি নাকি তোরা খালি সরবি খালি, তারপরের দিন থেকে তোদের পেছনে লাগা হবে। যত টাকা দরকার হয় তত টাকা খরচ করা হবে। যাদের কাছ থেকে টাকা নিতে দরকার হয় তার কাছ থেকে নেওয়া হবে। দরকার জিম্মি করা হবে। যেমনে দরকার হয় তেমনি টাকা পয়সা আদায় করে তারপরে তোদের পিছনে লোক লাগানো হবে। যেটা দরকার হয় সেটা করা হবে। তোদের শান্তিতে টাকা পয়সা নিয়ে তোরা থাকবি, তোদের শান্তিতে থাকতে দেওয়া যাবে না। থাকতে দেওয়া হবে না তোদেরকে। তোরা কি মনে করছিস এই দেশের সব মানুষ তোদের মতো বিক্রি হয়ে গিয়েছে? এই দেশে জুলাইতে যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যারা রাস্তায় নেমেছিল, তারা সব ঘরে চলে গিয়েছে? তাদের কিছু নাই? তারা রাস্তার মধ্যে তারা কিছু করতে পারবে না? সব আছে, খালি তাদের একজন নেতা ছিল না। সেটার ব্যবস্থা, সেটার জন্য একটা আমব্রেলা, একটা শেড তৈরি করা হচ্ছে। এই ভাষা, এই আজাদী মুভমেন্ট বাংলাদেশ যেটা, সেটা হবে তাদের একটা প্ল্যাটফর্ম। সেখান থেকে সবকিছুর বিচার করা হবে, সেখান থেকে সবার প্রতিশোধ নেওয়া হবে। কি করা দরকার, যা করা দরকার সেটা করতে হবে। সবাই ভালো থাকেন, দেখেন কি হয়। যার যার অবস্থান থেকে শাহবাগে চলে আসবেন এবং আগামীকালকে সকালের মধ্যে অবশ্যই সবাই শাহবাগে থাকবেন। এখান থেকে ফয়সালা হবে, কি হবে, রাষ্ট্রের কৌশল কি হবে। যাদেরকে যেসব বিচারকদের, এই আসিফ নজরুল এই খানকির ছেলে বলছে যে ওনার কিছু জানে না। শুয়ারের বাচ্চা, তুই জানিস না তুই বিচারকদের নিয়োগ দিস নাই? এই শুয়ারের বাচ্চা, এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় জেলা দায়রা জজ টজ এইসব জায়গাতে সেই এই হিন্দুগুলোরে বসায় রাখছে। যে হিন্দুগুলো এই কয়েক বছর কোটি কোটি টাকা করছে, সেগুলোর বসায় রাখছে। সেগুলোর এখন পর্যন্ত ঢাকা থেকে নিয়ে বিভিন্ন জেলায়, অনেকগুলো ঢাকাতেও, এই যে আসিফ নজরুলের পিএস মাসুম, শুয়ারের বাচ্চা সারা জীবন আওয়ামী লীগের দালালি করছে, তারা এনে তার পিএস বসায় রাখছে। সব পুরো একদম আইন মন্ত্রণালয় সে চালায়। আসিফ নজরুলের মাঝে মধ্যে মাগিয়ে এনে দেয়, আসিফ নজরুল লাগায়, আর কিছু না, আর কোনো সমস্যা না। টাকা পয়সা যা দরকার সবকিছু পাঠাই দিচ্ছে বাইরে। ভাই, বিদেশে যারা আছেন, প্রতিদিন পত্রিকা খুললেই সবচাইতে ভালো সুন্দর নিউজটা হয়েছে ৮ দিনে রেমিটেন্স আসলো 1.2 বিলিয়ন, ৮ দিনে এত হাজার কোটি টাকা খালি রেমিটেন্স যায়। ভাই, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ইউনুস খুনির সরকার, এই বদমাইশরা যতদিন থাকবে, আল্লাহর ওয়াস্তে আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করেন। আপনারা রেমিটেন্স পাঠান, আর এরা হচ্ছে গিয়ে সেই টাকা বাইরে পাচার করে। একটা উপদেষ্টা টাকা দেশে রাখে না, সব কয়টা বাইরে পাঠাচ্ছে। সব কয়টা বাইরে পাঠায় বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া, কানাডা, আপনার তুরস্কে পাঠাচ্ছে, তারপরে পর্তুগালে পাঠাচ্ছে, এখানে পাঠাচ্ছে। এটা করছে তারা। সো তাদেরকে টাকা পাঠায় না, আল্লাহর রাস্তায় আপনারা টাকা পাঠায় না। ওরা টাকা দেশে রাখছে না। নির্বাচিত সরকার আসুক, সেটা বিএনপি আসুক আর জামাত আসুক, তারপরে আপনারা টাকা পাঠানো শুরু করবেন। কারণ এরা আমাদের এই রক্তের সরকার না। এরা সব নিজের পেট ভরার জন্য, নিজেদের মতো করে নিজেরা চলার জন্য এখানে এসছে। সবাই ভালো থাকেন। আবার আপনাদের সাথে যুক্ত হব রাতে অথবা কালকে সকালে, আবার যুক্ত হব। আল্লাহ হাফেজ।